ঢাকায় এই সময়টায় ভ্যানে করে করে হচ্ছে ভুট্টা পুড়িয়ে বিক্রি করে। সেটা খেতে অনেক মজা লাগে। তো আমি তো এখানে সেটা সম্ভব না এখন পাওয়া। তো তার জন্য ভুট্টা নিয়ে আসছি। এই ভুট্টাগুলো অলরেডি সেদ্ধ করা। তো সেদ্ধ করাটাও মজা লাগে, কারণ চেন্নাইতে হচ্ছে ইন্ডিয়াতে যখন গেছিলাম তখন ওখানে হচ্ছে সেদ্ধ ভুট্টা বিক্রি করে, ওভাবে খায়। ওইটাও মজা লাগে। বাট আমার মনে হয়েছে যে না, একটু পোড়ায় খাইলে ভালো লাগবে, তাই আমি এখন এটাকে পোড়াবো বাসায় যেটুকুই পারি গ্যাসের আগুনে। তো এটাকে পোড়ানোর জন্য আমি হচ্ছে ২টা কাঁটা চামচ নিছি, নিয়ে হচ্ছে এটা ঘুরিয়ে ঘুরিয়ে পোড়ায় নিচ্ছি। অনেক সময়ের ব্যাপার। আর গ্যাসে খাবার পুড়িয়ে খাওয়াটা যথেষ্ট পরিমাণে অস্বাস্থ্যকর। এটা একদমই উচিত না। বাট যখন আপনার কোনো কিছু খেতে খুবই মনে যাবে, আপনি দেখা যাচ্ছে যে ওই খাবারটা না খেলে আপনার জান-প্রাণ সব উড়ে যাচ্ছে। তো জান-প্রাণ উড়ে মরে যাওয়ার থেকে একটু গ্যাসে অস্বাস্থ্যকর খাবার মাঝে মধ্যে খাওয়া যায়, অনেকদিন পর পর। এটা তো সচরাচর তেমন খাওয়া হয় না। তো এদিকে হচ্ছে আমার পোড়ানো শেষ। আর এটা এতটা সফট হয়ে গেছে, স্বাভাবিকভাবে হচ্ছে বাংলাদেশের মতো টেস্ট থাকবে না। কারণ একেক দেশের খাবার, সবজি একেক রকমের টেস্টের হয়। তো তারপর এটাকে আমি উঠায় নিচ্ছি, কাঁটা চামচ খুলে যাচ্ছিল, এত নরম হয়ে গেছে। তো তারপর এই তো এটাকে নিয়ে নিছি। এখন এটা একটু হালকা ঠান্ডা হোক। আর এটার সাথে খাওয়ার জন্য বাংলাদেশে খুবই মজাদার একটা মশলা বানায়। বাট সেই মশলা তো আমার কাছে নাই, উপকরণও নাই যে আমি বানায় নিব। তো তার জন্য আমি লবণ, মরিচ আর লেবু নিয়ে নিছি। নর্মালি এই লেবুটা হচ্ছে অনেক টক, এমনিতে খাবারের সাথে খেতে ভালো লাগে না, বাট হচ্ছে এই টাইপের খাবারের সাথে খেতে খুবই মজা লাগে। তো আমি হচ্ছে প্রথমে লবণ আর মরিচ আর লেবুর রস দিয়ে আগে মাখাইয়ে নিয়েছিলাম, তারপর লেবু দিয়েও রাব করা যায় নিজেরা, এভাবে লাগাই লাগাও খাওয়া যায়। খেতে খুবই মজা লাগতেছিল। আমি ভিডিও এডিট করার সময় অলরেডি আমার মানে জিভে পানি এসে গেছে, আবার খেতে হবে।